নাহিদরা কি নতুন ঠিকানা খুঁজে পাবেন? বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন এক শক্তির উত্থান। মানিক মিয়া এভিনিউতে আজ আত্মপ্রকাশ ঘটবে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের। স্বৈরশাসকের পতনের পর তরুণদের হাত ধরে এ দলের যাত্রা শুরু হলেও পথ চলা সহজ নয়। ৩রা আগস্ট শহীদ মিনার থেকে এক দফা আন্দোলনের ডাক দিয়ে নাহিদ ইসলাম দেশজুড়ে আলোড়ন তুলেছিলেন। ছাত্র, বামডান, মাদ্রাসা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে আওয়াজ তুলেছিল পরিবর্তনের। কিন্তু ২৮ ফেব্রুয়ারির মানিক মিয়া এভিনিউতে দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। আওয়ামী লীগকে সরাতে সফল হলেও বিএনপি জামাতের সঙ্গেও তাদের দূরত্ব বাড়ছে। এরই মধ্যে নতুন ছাত্র সংগঠনের অভিষেকে কোন্দল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নাহিদ ইসলাম স্বচ্ছতার বার্তা দিতে নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত। তবে সামনে চ্যালেঞ্জ আরও কঠিন। দলীয় ঐক্য রক্ষা, অর্থের স্বচ্ছতা বজায় রাখা এবং ক্ষমতার দাপট এড়িয়ে চলা। সাংবাদিক অর্ক দেবের ভাষায়, নাহিদ ইসলামরা নতুন এক বাসার খোঁজে, যেখানে পক্ষ বিপক্ষ নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার থাকবে। কিন্তু সেই বাসা কি সত্যিই পাওয়া যাবে? সময় দেবে এর উত্তর।